হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। আমরা 2024 সালের প্রথম ক্লাস করব আজকে 1 জানুয়ারি। ইডিয়ামস আর ফ্রেজের ওপরে আমাদের আজকের ক্লাস এবং ক্লাস নাম্বার 2। তো ল্যাঙ্গুয়েজ ক্লাস উইথ অনিরুদ্ধ স্যারের সঙ্গে তোমরা প্রত্যেকেই আছো। ক্লাসগুলোকে লাইক করছো না কেন বুঝতে পারছি না, হয়তো খারাপ পড়াচ্ছি অথবা আর শেয়ারটা করো। অনেকেই হোয়াটসঅ্যাপ নম্বর জানো, তো হোয়াটসঅ্যাপে এসে কমেন্টগুলো করছে, আমি দেখছি। তো সেটা তো নয়, তো একটুখানি আমাদের বারবার একটু আমি যেটা বলছি সেটা হচ্ছে কমেন্ট বক্সে একটু কমেন্টটা করো এবং একটু শেয়ার করে দিও। আর আমরা ইডিয়ামসে 2 নম্বর ক্লাসটা করব, যেটা ভোকাবস রিলেটেড ক্লাস আমরা জানি। তো সেখানে আমরা আজকেও 10টা ইডিয়াম পড়ব। তো চলো 10টা ইডিয়াম আমরা শুরু করে দিই। লেখা আছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, ওয়ান কাপ অফ ওয়ানস কাপ অফ টি। তো কাপ অফ টি মিনস আমরা প্রত্যেকেই কেউ না কেউ কফি, কেউ না কেউ টি আমরা প্রেফার করি, আমরা সেটা ভালোবাসি। তো এখানে সেটা নেই, কিন্তু এখানে আছে ওয়ানস কাপ অফ টি, দ্যাটস মিন। আচ্ছা চলো মানেটা জানার আগে আমরা সেন্টেন্সের ব্যবহারটা একটু পড়ে ফেলি। কি লেখা আছে দেখো, রিডিং বুকস or listening রবীন্দ্রসঙ্গীত ইজ মাই কাপ অফ টি। তো বলছে হয় মানে বই পড়া অথবা রবীন্দ্রসঙ্গীত যেগুলো আছে, মানে গান, রবীন্দ্রনাথের সংস বাই রবীন্দ্রনাথ টেগর, তো সেগুলো শোনাটা যে কোনো একটা, মানে অর দেওয়া আছে দেখো, ইজ মাই কাপ অফ টি। তার মানে এটা আমি চয়েস করি, এটা আমি পছন্দ করি। তাহলে হয় আমি মানে বই পড়তে পছন্দ করার কথা বলা হয়েছে, অথবা রবীন্দ্রসঙ্গীত শোনার কথা বলা হয়েছে। তার মানে প্রেফার করা হচ্ছে। সো ইট মিনস ওয়ানস প্রেফার্ড থিং, একজনের পছন্দের বিষয়। তাহলে আমরা প্রথম যে ইডিয়াম, 1 নম্বর ইডিয়াম, আজকে 2 নম্বর ক্লাসের প্রথম ইডিয়ামটার বাংলা মানে এবং তার ব্যবহার সম্পর্কে আশা করি বুঝতে পারলাম। বুঝে নেওয়াটা আমার কাছে ইম্পর্ট্যান্ট, তাই না? তো চলো নেক্সট। চিউ দ্য সিনারি। তো এখানে কি সিনারির কথা কি বলা হয়েছে তো একটু দেখে নিই। এখানে কি কোনো বিভিন্ন আজকে যে তোমরা 1 জানুয়ারিতে যে বিভিন্ন পিকনিক করছো, তো সেই পিকনিকের আনন্দ উৎসবের কথা তো এখানে নেই। তো এখানে চিউ মানে সেই সিনারিগুলোর কথা এখানে স্যার বলছেন না। তো এখানে কি আছে আমরা একটু সেন্টেন্সের গঠনটা দেখব। সেন্টেন্সের গঠনে বলা হয়েছে, সামওয়ান মাস্ট নট চিউ দ্য সিনারি অ্যাট এনি মোমেন্ট ডিউরিং ওয়ানস পারফরমেন্স। তো এভরিওয়ান অর সামওয়ান, তার সঙ্গে দেখো ওয়ান্সের ব্যবহার হয়েছে, এটা প্রোনাউনের চ্যাপ্টার একটা রুলস। আমরা এই রুলসগুলো পরবর্তীতে নিজেরা করব, নিজেরা এই রুলসগুলোকে বিভিন্ন চ্যাপ্টার অনুসারে করব। তো এখানে একটা ফলো করলাম, জাস্ট ওয়ান থাকলে আর একটা ওয়ান্স হয়। তো এভরিওয়ান মাস্ট নট চিউ দ্য সিনারি অ্যাট এনি মোমেন্ট ডিউরিং ওয়ানস পারফরমেন্স। তো মানে কি? আরে ভাই তা নয়, তুমি সেই জিনিসটাকে যদি বারবার চিবিয়ে যাও, একটা জিনিসকে বারবার বারবার যদি চেবাও, তাহলে কি হবে? ক্রমাগত চেবানোর কারণে সেটা একটু তিতকুটে লাগে। তার মানে যদি কোনো একটা পারফরমেন্স তুমি দিচ্ছ বা পারফর্ম করছো, একটা ছবি আঁকছো বা একটা গান গাইছো, অতিরঞ্জিত কিছু করতে গেলে সেটা গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। তো এই গ্রহণযোগ্যতা হারিয়ে যাওয়াটাকেই আমাদের এখানে মিনিংটাকে ধরা হয়েছে। বলছে প্রত্যেক ব্যক্তিরই তার নিজের যে পারফরম্যান্স, নিজের যে কাজ, অ্যাক্টিভিটিস, সেটার সময়তে বলছে যে বেশি ইমোশনাল হওয়ার প্রয়োজন নেই। টু অ্যাক্ট ওভারলি ইমোশন, এখানে মানেটা হচ্ছে এটা। তো আমি এখানে নটের ব্যবহার করেছিলাম, উচিত নয় কথাটা। তো চিউ দ্য সিনারি, দ্যাটস মিন টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল। ঠিক আছে, চলো দেখা যাক পরেরটা। লায়ন শেয়ার। লায়ন শেয়ার মানে ধরো আমরা একটা বনে চলে যাচ্ছে, একটা ডেন আছে বা একটা বড় একটা গভীর অরণ্য আছে, সেখানে বিভিন্ন মাংসাশী প্রাণীরা বাস করছে। তো মাংসাশী প্রাণীরা যখন এক জায়গায় বসবাস করছে, তাদের খাবারের একটা বড় শিকার ধরা হয়েছে। ধরো একটা
হরিণ বা একটা মোষ বা কিছু শিকার করেছে, তখন তোমাদের বুদ্ধি কি বলে যে সেখানে যদি কোনো একটা কতগুলো শৃগাল থাকতে পারে, যদি একটা ছোট চিতা বাঘ থাকতে পারে, তো সেখানে একটা সিংহ যদি থাকে, তাহলে সিংহটা যখন খাবার আহার করার জন্য আসবে, তখন হায়না বা সিগাল বা এসব প্রাণীরা কি ভাগ পাবে? যদিও পায়, তারা কি ম্যাক্সিমামটা খেতে পাবে না? কেন? ম্যাক্সিমাম খাবার ক্ষমতা একমাত্র রাখে হচ্ছে একটা সিংহ। তাহলে লায়ন শেয়ারের মানে কি? আমরা সেন্টেন্সটা একবার পড়ে নেব প্রত্যেকে। দ্য ইয়াঙ্গার ব্রাদার রিসিভ দ্য লায়ন শেয়ার অফ হার ফাদার্স প্রপার্টি। বাবার যে সম্পত্তি সেটা ইয়াঙ্গার ব্রাদার যে আছে সে ম্যাক্সিমামটা পেয়েছে, মানে লায়ন শেয়ার, সিংহের ভাগ বসিয়েছে। বাংলায় সিংহের ভাগ মানে হচ্ছে ম্যাক্সিমামটা নিজের মানে করায়ত্ত করা, পেয়ে যাওয়া, দাবি করা, যা কিছু বলতে পারো, তাহলে হচ্ছে দ্য লার্জেস্ট পোর্শন, বড় সড়ো একটা পোর্শন ভোগ করছে, এটাকেই বলা হয়েছে তোমার লায়ন্স শেয়ার। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একবার রিপিট করে নিই কি কি হলো আমাদের আজকে। ঠিক আছে, জাস্ট একবার রিপিট, একটা, দুটো, তিনটে। ওকে, নাম্বার 4 আমরা একটু দেখে নেব। থ্রু থিক অ্যান্ড থিন। থিক অ্যান্ড থিন মানে কি? ভীষণ ইম্পর্টেন্ট কথা। এটা বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ তারা নিজেদের ভালো এবং খারাপ সময়ে একে অপরের যদি পাশে দাঁড়ায়, তাহলে মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা নিজেদেরকে মানুষ বলে ভাবতে পারি। তাহলে এখানে ইন গুড অর ব্যাড টাইমস, গুড অ্যান্ড ব্যাড টাইমস কথা বলা হয়েছে। তো ম্যাটারটা যা পড়ার আগে আমরা একবার সেন্টেন্সটা একবার দেখে নিই, তাহলে কেন গুড অ্যান্ড ব্যাড টাইমস বলা হয়েছে একবার দেখে নিতে পারব। প্রতীক্ষা অ্যান্ড শুভশ্রী সাপোর্ট ইচ আদার থ্রু থিক অ্যান্ড থিন। তাহলে থ্রু থিক অ্যান্ড থিন মিনস কি? সাপোর্ট করা বলা হয়েছে, সমর্থন করা, হেল্প করার কথা বলা হয়েছে। কাদেরকে হেল্প করছে? ইচ আদার, একে অপরকে। ইচ আদার কথাটা দুইজনের ক্ষেত্রে বসে, তো প্রতীক্ষা 1 নম্বর এবং শুভশ্রী 2 নম্বর সাবজেক্ট। এখানে এরা নিজেদেরকে সহায়তা কথা বলা হয়েছে। তাহলে ইচ আদার মিনস কিন্তু দুইজনের ক্ষেত্রে বসে, এবং সেটার পরে দেখো থ্রু থিক অ্যান্ড থিন বলা হয়েছে। দ্যাটস মিন বিপদে আপদে, ভালো এবং মন্দ সময়, যে কোনো সময়ের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। নাও দ্য 5th one, tricks of the trade. That's mean he shows his tricks of the trade and all the students listen to. যিনি স্যার আছেন, যিনি পড়াচ্ছেন, গাইড করছেন, তিনি তার ট্রিক্সগুলোকে ফলো করাচ্ছে। মানে কি? তার ধরো কে একজন ম্যাথস করাচ্ছেন কোনো স্যার, আমাদের কম্পিটিটিভ লাইনে আমরা জানি যে ম্যাথস বা জিআই করানোর সময় আমরা ইন টাইম খুব তাড়াতাড়ি উত্তর করতে পারছি কিনা সেদিকে আমাদের কিন্তু নজর থাকে সবার। তাহলে সেদিকে যে নজর থাকছে সবার, সেটা করতে গেলে কি করতে হয়? কিছু স্পেশাল ট্রিক্স খাটাতে হয়, শর্টকাট ট্রিক্স আছে। তো সেই শর্টকাট ট্রিক্সটার জন্য বলা হয়েছে যে তিনি সেটা দেখাচ্ছেন এবং ছাত্রছাত্রীরা সেটা গভীর মনোযোগের সঙ্গে শুনছে। তাহলে আমরা ট্রিক্স অফ দ্য ট্রেড, দ্যাটস মিন হচ্ছে স্পেশাল স্কিল। যে কোনো ব্যক্তির একটা স্পেশালিটি থাকে, সেই স্পেশাল স্কিলসটাকে বলা হয় সেই ব্যক্তির ট্রিক্স অফ দ্য ট্রেড। ঠিক আছে, বোঝাচ্ছি। এগুলোকে শুধু একদিকে প্রশ্ন একদিকে উত্তর এরকমভাবে মুখস্থ করতে দিইনি। আমার কথা হচ্ছে এগুলো তোমরা মুখস্থ করো। আমি কিন্তু একটা তোমাদেরকে টেস্ট এখানে শো করব, সেই টেস্টটা করার পর আমি আবার তার তলায় আনসারও দিয়ে দেবো পরের দিন, যাতে তোমরা মিলিয়ে নিতে পারো। নেক্সট, অ্যাট, আচ্ছা, ইন আ নাট সেল, দ্যাটস মিন কি জিনিস? ব্রিফলি, অর্থাৎ কোনো কথাকে যদি আমরা মানে ভীষণ রকমের ভেরি ব্রিফ যদি সেটাকে ডিসকাস করি, সেটাতে এই ইন আ নাট সেল কথাটা হতে পারে। আওয়ার অনারেবল টিচার অফ ইংলিশ ডিসকাস দ্য টপিক ইন আ নাট সেল, দ্যাটস মিন ব্রিফলি সেই জিনিসটাকে তিনি আলোচনা করে দিচ্ছেন। তাহলে আমরা
আর একটা ইডিয়ামের খুব সহজ উদাহরণ কিন্তু পেয়ে গেছি, খুব শর্টে, খুব কম, আমরা কিন্তু টাইম নিয়ে বেশি টাইম স্পেন্ড করছি না। তো এগুলো তোমরা একটু পড়ো, তোমরা একটু কালচার করো অলরেডি। নেক্সট, out for the count. Out for the count. That's mean I never saw my father to be out for the count by 6 AM. মানে দেখবে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে এটা একটা খুব কমন ব্যাপার, আমরা রাত জাগা পড়ি বা বলো যে ওই যে আউল বলা হয়, তো আউলের মতো অ্যাক্টিভিটিস আমাদের হচ্ছে, রাত জেগে ফাটাফাটি করে ফেলছি, কিন্তু যেটা সায়েন্টিফিক নিয়ম ভোরবেলা ওঠা, সেটার দিকে আমাদের কিন্তু কোনো রকম টেন্ডেন্সি থাকে না। সেই জিনিসটা যেটা সেন্টেন্সে আছে, এটা আমার নিজের পরিবারের দিক থেকেও লাইনটা তুলছি। আই নেভার শ মাই ফাদার, আমি দেখিনি কখনো বাবাকে, টু বি আউট অফ দ্য কাউন্ট বাই 6 AM। 6 AM এর আগে সে মানে 6 AM পর্যন্ত গভীরভাবে ঘুমোতে, তাহলে আর্লি রাইজারের ক্ষেত্রে কথাটা উঠছে, ইন আ ডিপ অর ইনসেন্সিবল স্লিপ, গভীর ঘুমে আচ্ছন্ন। নেক্সট, ড্র দ্য লাইন, বাই সীমানা টেনে দেওয়া। আমরা যদি রামায়ণ পড়ি তখন সেখানে আমরা দেখেছি যে লক্ষ্মণা তিনি কিন্তু দেবী সীতাকে যখন ছেড়ে যাচ্ছেন তখন কিন্তু একটা গণ্ডি কেটে দিয়ে গেছিলেন। মানে কি, সেটা লিমিট অন সামথিং, কোনো কিছুর একটা সীমানা করে দেওয়া, একটা পরীক্ষা করে দেওয়া। মিষ্টি ইজ গোয়িং টু ড্র দ্য লাইন অ্যাবাউট নট ওয়ার্কিং মোর দ্যান 5 days a week। ভাই পড়াশুনো করছে, তার বাইরে হয়তো কোনো একটা কাজ করছে, তাই নিজেকে সে সেট করছে কি করে, যে উইকে আমি 5 দিনের বেশি কাজ করতে পারবো না। মিষ্টি ইজ গোয়িং টু ড্র দ্য লাইন, এখানে গোয়িং টু ড্র মিনস হচ্ছে টু সেট আ লিমিট অন সামথিং। এখানে তার পড়ানোর বা পড়া বা কোনো একটা কাজের জন্য সে কী করছে, ড্র আ লাইন করছে। কতদিনের জন্য? সপ্তাহে 5টা দিন সে কাজ করবে, এরকম একটা লিমিট টানছে, নিজের একটা সীমানা টেনে নিচ্ছে। নেক্সট, অ্যান আই ওয়াশ। আই ওয়াশ মিনস, আরে চোখ ধোয়ার কথা বলা হয়েছে না। তাহলে কি দেয়া আছে? আচ্ছা দেখো, Pratisha warned the boy not to possess an eye wash. That's mean প্রেটেন্স করতে বলা হয়েছে, ভণ্ডামি, ভণ্ড হওয়া, থার্ড ক্লাস চিন্তা ভাবনা। দেখবে মুখে না মারিতং জগৎ আছে, অনেকে মুখে মিষ্টি এত সুন্দর হয়, এটা খুব খারাপ। তাহলে এই ব্যাপারটা তো প্রেটেন্স করার কথা মানা হয়েছে, অ্যান আই ওয়াশ, অ্যান আই ওয়াশ। নাও দ্য লাস্ট ওয়ান, play with fire. Play with fire, that's mean আগুন নিয়ে খেলা। এখন আগুন নিয়ে খেলা মানে কি? আগুন নিয়ে খেলতে বলা হয়েছে। উই হ্যাভ নো ইন্টারেস্ট টু প্লে উইথ ফায়ার। আমাদের কোনো এরকম ব্যাপার নেই যে আমরা কোনো কঠিন কাজ, কোনো একটা কাজ যেটাতে বিপদ আছে, সেই বিপদ সংকুল কাজ আমরা করার কোনো ইচ্ছা আমাদের মধ্যে আছে, এটা নেই, সেটাই লেখা আছে। তাহলে প্লে উইথ ফায়ার মানে কিন্তু আগুন জ্বালানো বা আগুন নিয়ে খেলা নয়, এখানে হচ্ছে টু ডু সামথিং রিস্কি, কোনো রিস্কেবল কাজকে করে দেখানো, এটাই বলা হয়েছে প্লে উইথ ফায়ার। তো আমরা আরেকটা ইডিওমেটিক ক্লাস করলাম, এই ক্লাসটা ভোক্যাবসের ওপরে ইম্পর্টেন্স থাকবে, বিভিন্ন পরীক্ষা থেকে কালেক্ট করা হচ্ছে, আমি সেট হিসেবেও করাবো। এখন তোমাদের ইন্টারেস্টগুলো জাগে কিনা দেখি, আরও বেশি বেশি মাত্রায় ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো ক্লাসগুলো দেখছি ভালো রেসপন্সও করছে অনেকে, বাট হোয়াটসঅ্যাপে নয়, কমেন্টে এসে জানাও। বাকিদেরও একজন আমাকে দেখলাম অন্য একটা ক্লাসে দেখলাম ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছিল ট্রান্সলেশনের ওপরে, তো সেটাও হবে পরের দিন আমরা করবো, আর একটা করে উইকে 2টো করে করবো বলেছি, ঠিক আছে? তো দেখো কেমন লাগছে, আর অবশ্যই এগুলো একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? আর কমেন্টটা অবশ্যই দাও, একটু স্যার খারাপ পড়াচ্ছেন বলেও কমেন্টটা দিয়ে দিতে পারো। চলো, প্রত্যেকে ভালো থেকো, নতুন বছর প্রত্যেকে ভালো কাটুক, টাটা।